নমস্কার, নিটিং উইথ তোরসাদ চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আসনের ওপর বা চটের আসনের ওপর আমি একটা নকশা করেছি। এই নকশাটা কিভাবে করে আজকে আমি আপনাদেরকে শেখাবো। এটা তুলোর মতো দেখতে হয়, খুব নরম হয়। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এইরকম ধরনের নকশাটা কি করে করতে হয় সেটা আমি আপনাদেরকে শেখাবো। এটা করার পরে দেখুন আমি কাঁচি দিয়ে কেটে এটাকে করেছি। কি করে করে লক্ষ্য করুন। আমাদেরকে প্রথমে আপনি সাদা হোক, যে কোনো হালকা রঙের সুতো দিয়ে বা হালকা রঙের উল দিয়ে এই ঘরগুলোকে করবেন। এই ঘরগুলোর দ্বারাই আমরা এই এই জিনিসটা এই যে তুলোর মতো যে তৈরি করেছি এইটাকে তৈরি করব। কি করে করব দেখুন, আমি করে নিয়েছি। এখানে দেখুন, এখান থেকে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 9টা ঘর নিয়েছি আমি। তারপরে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 9টা ঘর নিয়েছি। আবার ঠিক এখান থেকে দেখুন 1 2 3 4 5 6 7 8 9। আবার এখান থেকে দেখুন 1 2 3 4 5 6 7 8 9। তাহলে চারিদিক দিয়ে আমি 9টা করে ঘর নিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখুন 1 2 3 4, 4-এর পর 5, এই 5 নম্বর ঘর থেকে আমি দেখুন 1 2 3 4 5 6 7 8 9, এখানেও আমি 9টা ঘর তুলে নিয়েছি। মানে ঠিক সমানভাবে এটাকে আমি ডিভাইড করেছি। 1 2 3 4 5 এরকম ভাবে আপনাকে চৌকো চৌকো করে এই ঘরগুলোকে তুলে নিতে হবে। এই ঘরগুলোকে তুলে নিতে হবে এবং এর মাঝখানে মাঝখানে আমাদেরকে এই এই যে জিনিসটা তৈরি করতে হবে। এটা আপনি বিভিন্ন কালার দিয়ে, কালারিং উল দিয়ে তৈরি করতে পারেন। তাহলে আরেকবার বলে দিই, এইদিকে 9টা, এইখান থেকে এইটা ধরে আবার 9টা, আবার ঠিক যেখানে শেষ হয়েছে তার ঠিক ধরে আবার 9টা করে চারিদিক দিয়ে আপনাকে 9টা করে ঘর তুলে নিতে হবে। দিয়ে মাঝখান থেকে 1 2 3 4 5, ঠিক 5 নম্বর ঘর থেকে আপনাকে আবার 9টা ঘর এরকম ভাবে তুলে নিয়ে এটাকে ডিভাইড করতে হবে। হলো? এবার কি করে আসনটাকে করে আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন, এখানে দেখুন প্রত্যেকটা একটা করে ঘর আছে। এই দেখুন এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এগুলোর পাশে দেখুন একটা একটা করে ঘর আছে। এই প্রত্যেকটা ঘর দিয়ে আমাদেরকে এটা করতে হবে। দেখুন, এই দেখুন এখানে দেখুন একটা ঘর, এখানে একটা ঘরও আপনাকে বাদ দিলে চলবে না। ঠিক আছে, প্রত্যেকটা ঘর থেকে আপনাকে তুলে তুলে এটা করতে হবে। ঠিক আছে, এই দেখুন, এই দেখুন এখানে একটা ঘর, এখানে ছুঁচ দিয়ে দেখাচ্ছি, দেখুন দেখুন একটা ঘর, বুঝতে পারছেন? ঠিক তার পাশে দেখুন একটা ঘর, এই দেখুন, এই দেখুন একটা ঘর। এই প্রত্যেকটা ঘর দিয়ে আপনাকে করতে হবে। তাহলে চলুন তুলে নি জিনিসটা। ঠিক নিচ দিয়ে আপনাকে তুলতে হবে। এই দেখুন, প্রথমে দেখুন এখানে একটা ঘর, এই দেখুন ভালো করে লক্ষ্য করুন। এই দেখুন এখানে দেখুন একটা ঘর, এই দেখুন, দেখতে পাচ্ছেন ঘর? এই ঘরটা দিয়ে আপনাকে তুলতে হবে। তুললেন, এবার দেখুন এইখানে একটা ঘর, এই দেখুন, ঠিক তার পাশে দেখুন একটা ঘর। এখানে আপনাকে ক্রস করে এটা চলে আসতে হবে। এখানে এবার ক্রস করে এটাকে নিয়ে চলে আসতে হবে। এই সাদাটা কিন্তু ঢেকে যাবে। ঠিক আছে, এবার দেখুন, আবার দেখুন কোথায় ঘর। এই দেখুন এখানে একটা ঘর, বুঝতে পারছেন? এই দেখুন এখানে একটা ঘর, এটাকে ধরতে হবে। এই ক্রস করে উল্টা চলে আসবে এখানে। এইভাবেই সাদা উল্টা ঠেকে যাবে। এই দেখুন এই ঘরটা আমরা তুলেছিলাম, এর ঠিক ওপরের ঘরটা আবার তুলবো। এই দেখুন এই ঘরটা তুলেছিলাম, এর ঠিক ওপরের ঘরটা আবার তুলবো আমি। ঠিক আছে, একটা ঘরও এখানে বাদ দিলে চলবে না। একদম সমান করে পরপর পরপর সবকটা ঘর আপনাকে কভার করতে হবে। হলো? আবার দেখুন এইখানে যে ঘরটা তুলেছিলেন, এই দেখুন এই ঘরটা আপনি তুলেছিলেন, এই দেখুন এই ঘরটা, এর ঠিক উপরে দেখুন আরেকটা ঘর, এই দেখুন এই ঘরটা তুলুন।
এই দেখুন, এটা আমার শেষের দিকে চলে এসছে। আমি এই ঘরটা করেছি লাস্ট। দেখুন এখানে আর একটা ঘর এই দেখুন বাকি আছে। এই দেখুন লাস্ট, দেখুন এখানে আর একটা ঘর বাকি আছে। এই ঘরটা আমি করলাম, করে ওটা শেষ করে দিলাম। হলো, এটা শেষ করলাম। এবার দেখুন এবার কি করতে হবে, এবার এটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর কি করতে হবে, এর ঠিক পরের লাইন থেকে আমাদেরকে করতে হবে। এই ঘরটা দেখুন আমরা তুলেছিলাম, এর ঠিক পাশের ঘরটা, এই দেখুন এই ঘরটা, এই পাশের এই ঘরটা দিয়ে আবার এটাকে স্টার্ট করতে হবে। এই ঘরটা করেছিলাম, এরপর ঠিক এই পাশের একটা ঘর ছেড়ে দিয়ে এই দেখুন এই ঘরটা দিয়ে আমাদেরকে করতে হবে। এভাবে পরপর পরপর প্রত্যেকটা ঘর দিয়ে করে চলে যেতে হবে। এই দেখুন এটা পাশের ঘর, এই দেখুন এই ঘরটা তুলেছেন, এই দেখুন এই ঘরটা তুলেছেন, দেখুন এটা ঠিক একটা লাইন ছেড়ে দিয়ে দেখুন একটা পাশের ঘর, এই দেখুন পাশের ঘরটা আপনাকে তুলতে হবে। দিয়ে এটার উপর দিয়ে এটা দেখুন ক্রস হয়ে যাচ্ছে। হ্যাঁ এরকম ক্রস হয়ে যাবে। আবার এই দেখুন পাশের ঘরটা, এই দেখুন পাশের ঘরটা, এই ঘরটা তুলেছিলেন, এই দেখুন এই ঘরটা তুলেছিলেন, ঠিক পাশের ঘর হচ্ছে এটা। এই লাইনটা ছেড়ে দিয়ে আর একটা পাশের ঘর, এইভাবে পাশের ঘরটাতে বুনতে হবে। হলো। আবার এই দেখুন এর ঠিক পাশের ঘরটা, এই দেখুন এটা বুনেছিলেন, এর ঠিক পাশের ঘর হচ্ছে এইটা, এই দেখুন এটা, এটা করতে হবে। এবার দেখুন এটার পাশের ঘর কোনটা, দেখুন ঠিক এইটা। এভাবে পরপর পর পাশের ঘরগুলোকে বুনে চলে যেতে হবে, একটাও ঘর ছাড়া যাবে না। দেখুন এই ঘরটা হলো। এরপর দেখুন ভালো করে লক্ষ্য করুন, এই ঘরটার পর এই দেখুন, এই দেখুন এই পাশে আর একটা ঘর, এই দেখুন দেখতে পাচ্ছেন এই ঘরটা তুলেছি, এর ঠিক উপরে দেখুন একটা ঘর আছে। এই যে মাঝখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে বাদ দিতে হবে, দিয়ে এই দেখুন এই ঘরটা তুলতে হবে। এইভাবে এটা চলবে। এই দেখুন এই পাশে একটা ঘর, এই ঘরটা তুলতে হবে। দেখুন কেমন ক্রিস ক্রস হচ্ছে জিনিসটা। এই দেখুন এই পাশে একটা ঘর। এই দেখুন এটা লাস্ট, এই দেখুন এইটা হবে, এই দেখুন এইটা লাস্ট ঘর। লাস্ট ঘরটা বুনে নিলাম। হলো। আবার আপনাকে এটা ঘুরিয়ে নিতে হবে, এটা ঘুরিয়ে নিলাম আমি, এরকম ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর কি করতে হবে, আবার এই দেখুন এই যে লাইনটা, এই দেখুন এই যে লাইনটা, এই লাইনটাকে আপনাকে ছেড়ে দিতে হবে। এই যে এই লাইনটা ছাড়তে হবে। এর ঠিক পাশ থেকে এই দেখুন একটা ঘর তুলতে হবে। এই যে এই দেখুন এই ঘর তুলেছেন আপনি, এর ঠিক পাশে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে আপনাকে ছেড়ে দিতে হবে। এর ঠিক পাশ থেকে এই লাইনটার পাশ থেকে এই দেখুন এই ঘরটা তুলতে হবে আপনাদের। এই দেখুন এই ঘরটা তুললাম।
এটা ভালো করে লক্ষ্য করুন। এটা আমি দেখুন বেশিরভাগটাই করে ফেলেছি, মানে সবটাই হয়ে গেছে। আর একটা মাত্র লাইন বা রো বাকি আছে। কিভাবে বুঝবেন একটা মাত্র লাইন বাকি আছে? এই দেখুন, এই দেখুন, এটার পাশে দেখুন একটা এরকম লম্বা একটা, এরকম লম্বা একটা ইয়ে আছে। এই দেখুন, এইটার পাশে দেখুন, এটা আপনার দেখতে হয়তো একটু অসুবিধা হবে, এই যে ঘরটা, এই ঘরটা আপনাকে বুনতে হবে। এই দেখুন, এই সাদা উল্টার সঙ্গে একদম লেগে আছে এই যে ঘরগুলো। এই ঘরগুলো না বুনলে এটা পুরো কমপ্লিট হবে না বা দেখতে ভালো লাগবে না, ঠিক আছে? এই দেখুন আমি শেষ করেছি। এই দেখুন, এই যে লম্বা লাইনটা, এই লম্বা লাইনটাকে ছেড়ে দিয়ে ঠিক পাশ দিয়ে আপনাকে এই যে ঘরগুলোকে বুনতে হবে। এই ঘরটা বুনলেই আপনার এইটা কমপ্লিট হয়ে যাবে। আমি পুরোটাই করে ফেলেছি যেমন ভাবে আমি শিখিয়েছিলাম। এই দেখুন এই লম্বা লাইনটা, এই দেখুন, এই দেখুন পাশে, এই দেখুন এই ঘরটা, এই দেখুন এই ঘরটা আপনাকে তুলতে হবে। এটা আপনাকে করতে হবে, করে এটা কমপ্লিট করতে হবে, তবে এটা একটা ভরাট হবে, সুন্দর হবে। এই দেখুন এই লাইনটা আমি করে ফেলি। এই দেখুন একদম সাদাটার গা ঘেঁষে, এই দেখুন, এই দেখুন এই যে ঘরগুলো, এটাই হবে লাস্ট রো আমাদের। এই দেখুন এটা আমি শেষের দিকে চলে এসেছি, আর এই লাস্টের ঘরটা বাকি আছে। এই দেখুন এটা করলাম, করে এটা আমার শেষ হয়ে গেল। এখান দিয়ে নামিয়ে দিলাম আমি সুতটাকে, ব্যাস এটা আমার শেষ। এই দেখুন এটা আমার শেষ হয়ে গেল। এই দেখুন, দেখুন এটা দেখতে পাচ্ছেন, এটা আমার শেষ হয়ে গেল। এবার কি করতে হবে? এটাকে কাঁচি দিয়ে কাটতে হবে। কি করে কাটবেন কাঁচি দিয়ে? এই যে পেছনে যেটা থাকবে সেই উলটাকে আপনি গিট টিক মেরে ঠিকঠাক করে নেবেন। এবার আপনি এগুলো পরপর পরপর প্রত্যেকটা ঘরে করে নেওয়ার পর আপনি কাঁচি দিয়ে কাটতে পারেন, কিন্তু আমি এখন এতগুলো করব না। আমি আপনাকে কেটে দেখাচ্ছি কিভাবে কাটতে হবে, কিভাবে এইটার মতো দেখতে লাগবে, ঠিক আছে? এই দেখুন, আপনি তো জানেন যে এইটার ঠিক নিচে এই যে, এই যে আমরা দেখুন মাঝ বরাবর একটা, এই যে দেখুন, এই যে ফাঁক করলে দেখতে পাবেন এই মাঝ বরাবর আমরা যে সাদা রঙের যে উলটা কেটেছিলাম ঠিক 5 নম্বর ঘর থেকে, এক, এই যে 1 2 3 4 5, এই যে 5 নম্বর ঘর, এখান থেকে আমরা একটা লম্বা লাইন বুনেছিলাম। এই ঠিক 5 নম্বর ঘরের মাঝখান থেকে আমরা জানি যে এখানে আমরা লম্বা লাইনটা বুনেছি, এইখান দিয়ে আমাদেরকে কাঁচিটা কাটতে হবে, ঠিক আছে? এখান দিয়ে উল্টা কাটতে হবে। দেখুন আমি কেটে দেখাচ্ছি। 3 4 5, ঠিক 5 নম্বর ঘরের নিচ থেকে কাটতে হবে, ঠিক মাঝখান থেকে অল্প অল্প করে কাটবেন। ঠিক মাঝখানটা দিয়ে 5 নম্বর ঘর, যেখান দিয়ে আপনি জানেন যে আপনি সাদা উলের যে লম্বা দাগটা করেছিলেন, এই দেখুন কেটে দিলাম। এই যে আবার গুনে নিন, 1 2 3 4 5, এই ঠিক 5 নম্বর ঘরটা থেকে এখান থেকে কাটতে হবে। এখান থেকে কাটতে হবে।
এই দেখুন কিছুটা ঘর কাটার পর আপনি মাঝখানের সাদা লাইনটা এমনি দেখতে পাবেন। মাঝখানে সাদা লাইনটা কাটবেন না খবরদার, শুধু উলগুলোকে কাটবেন। খুব সাবধানে কাটবেন যেন সাদা লাইনটা কেটে না যায়, সাদা উলের লাইনটা। এই দেখুন খুব সাবধানে কাটবেন, যেন এগুলো এলোমেলো না হয়ে যায়, সমান ভাবে কাটবেন। এই দেখুন সাদা লাইনটা অলরেডি বেরিয়ে চলে এসছে। আর একটুখানি আছে, আমি কেটে দিই এটা। আমার কাটা কমপ্লিট। সাইড গুলো একটু ছেঁটে দিচ্ছি আমি, দেখতে যাতে ভালো লাগে। হয়ে গেছে আমার। এখানে গোলাপিটা আর এই দেখুন লালটা। এবার এইভাবে আপনি প্রত্যেকটা ঘরে করবেন, তাহলেই দেখবেন এটা এরকম সুন্দর দেখতে লাগবে। এটাকে আমরা তুলোর আসন বলি অনেক সময়, আপনি যে কোনো নামে এটাকে ডাকতে পারেন। আমরা এটাকে তুলোর আসন বলেছি। এরকম এভাবে এটা আপনাদেরকে করতে হবে। তাহলে এই নকশাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরো সুন্দর সুন্দর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার এই তুলোর আসনটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।